আচ্ছা, এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু আইক্লাউড অবস্থা আছে। এখন এটাকে আমরা ইউটিউব চালানোর জন্য সেট আপ করবো। এখান থেকে প্রথমে আমরা এই যে এগুলো সেট আপ করে নিব। এখন এখান থেকে কিন্তু আপনার যে কোনো একটা ওয়াইফাই কানেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু আপনাদেরকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা একটা ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। তো ওয়াইফাই কানেক্ট করার পর আমরা একটু ওয়েট করব। এই যে আমরা একটু ওয়েট করবো, তারপর কিন্তু আমাদের সামনে আইক্লাউড লকটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আইক্লাউড লক চলে আসছে। এখন এখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে iCloud.com, এখান থেকে স্ল্যাশ, তারপর লিখবো শর্টকাট। তারপর এখান থেকে আমরা ডাবল ক্লিক করব, এটা পুরোটা সিলেক্ট হবে। তারপর এখান থেকে ওপেন ক্লিকে ক্লিক করব। তো তারপর কিন্তু আপনার সামনে এরকম আসবে। এইগুলো কিন্তু আসবে না, এগুলো কিন্তু আমি অ্যাড করছি। তো আপনার সামনে জাস্ট এখানে কিন্তু খালি থাকবে। এখান থেকে আপনি কি করবেন, প্লাস এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিম্পলি দেখা যাচ্ছে যে কোনো একটা অ্যাপস এখানে সিলেক্ট করুন। যেমন দেখা যাচ্ছে আমি এখান থেকে এই অ্যাপটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই যে এখান থেকে এই ফাইলে ক্লিক করলাম, বাস এই পর্যন্ত আর কোনো কাজ নেই। এখন এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ডট অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে শর্টকাট হেল্প, এখানে ক্লিক করবেন। আর অবশ্যই কিন্তু আপনার ফোনে যে ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তারপর একবার নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সাইট ম্যাপ, এখানে কিন্তু এই সাইট ম্যাপগুলোকে আপনার নিচে যে কোনো কোথাও থাকতে পারে। এখান থেকে এখানে ক্লিক করবেন। এখান থেকে একবার আবার নিচে যাবেন। দেখতে পাচ্ছেন যে ফাইন অ্যান্ড অ্যাপেল স্টোর, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু ওয়েট করবেন। এখানে কিন্তু একটা ছবি আসবে, এই যে স্টোর ইন ইউনাইটেড স্টেট, এখানে কিন্তু আপনার ক্লিক করবেন ছবির উপরে। এখান থেকে নিচে যাবেন। এখান থেকে এই যে ওপেন ইন ম্যাপস, এখানে ক্লিক করবেন। এখন এখানে একটু ওয়েট করবেন। হ্যাঁ, তারপর এখান থেকে এই যে ডটটা আছে এটা ধরে উপরে উঠাবেন। এটা এখান থেকে ক্লোজ এখানে ক্লিক করবেন। এখান থেকে সার্চ করুন হচ্ছে ভিলেজ, সরি, এখান থেকে সার্চ করুন হচ্ছে ইউটিউব ভিলেজ। এই যে ইউটিউব ভিলেজ থেকে সার্চ করুন। এখানে দেখতে পাচ্ছেন যে শিমুলিয়া, এই কোষকটা খুলনা, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউবের আইকন। এখন যদি আমরা ইউটিউবের আইকনে ক্লিক করি তাহলে ইউটিউব চলে যাবে। টিকটকের আইকনে ক্লিক করলে টিকটক চালু হবে। ইনস্টাগ্রামের আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে ইনস্টাগ্রাম চালু হবে। আর ফেসবুকের আইকনে ক্লিক করে ফেসবুক চালু হবে। এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার টিকটক, ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো চালু করুন, কিন্তু ওগুলো তেমন একটা মানে দুইটা একটা পেজ দেয়, এরপর কিন্তু আর দেখে না। কিন্তু ইউটিউবটা একদম ঠিকঠাকভাবে কাজ করে। এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের যে ইউটিউব চ্যানেল সেটা চলে আসছে। এখান থেকে আমরা যে ইউটিউবের আইকনের উপরে ক্লিক করব। এই যে এখন কিন্তু ইউটিউবের ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পারি একবার অনায়াসে। ধরেন যে আমি এই ভিডিওটা দেখব, এই যে ভিডিও চালু হয়ে গেছে। তো যদি আপনারা আবার দেখা যাচ্ছে এখান থেকে বের হতে চান তাহলে কিন্তু এই যে এইখানে যে ডট আছে এই ডটে ক্লিক করবেন। এখান থেকে আর ব্যাগে চলবে। তো এইভাবে কিন্তু আপনারা ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের আইক্লাউড আইফোন দিয়ে।